করে বেরিয়ে যাচ্ছে জল। দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর গেট ভাঙায় আবারও জল সংকটে ভুগছেন দুর্গাপুরবাসীরা। ঘটনাস্থলে মেয়র দিলীপ অস্বস্তি পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। বছর ৩ আগে ভেঙেছিল দুর্গাপুর ব্যারেজের ১ নম্বর গেট। স্বাভাবিকভাবেই জলশূন্য হয়ে পড়েছিল ব্যারেজ। আবারও একইভাবে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর গেটের একাংশ ভেঙে যাওয়ায় বিপদ বয়ে এসেছে। প্রাথমিকভাবে যুদ্ধকালীন তৎপরতা থাকায় ব্যারেজের ১ নম্বর গেটটি মেরামতি করে সেখানে ২টি গেট বসানো হয়। তবে ৩১ নম্বর গেট ভেঙে যাওয়ায় সেচ দপ্তরে খবর দিলেও এখনো মেরামতির কাজ শুরু হয়নি। তাছাড়া এখান থেকেই বাড়ি বাড়ি জল সরবরাহ করে দুর্গাপুর এবং আসানসোল পুরসভা। ঘটনাস্থলে মেয়র দিলীপ অগস্থি, বিধায়ক ও তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল, বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি ও কাউন্সিলর শিপুল সাহা পৌঁছেছে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। তবে দেখা মেলেনি সেচ দপ্তরের আধিকারিকদের। আমি তো সবে এলাম, আজকে সকালবেলায় 7:30 নাগাদ চন্দ্রশেখর আমাকে জানায় যে এই ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে আমি যেখানে জানাবার প্রথমে ডিএসপিকে বলে, অথরিটিকে বললাম যাতে আপনারা জল তুলে নিন। আমাদের এমএমসি ওয়াটারকে বলেছি জল তুলে নিতে, প্লাস শহরে মাইকিং করতে বলেছি যে গতবারের মতো ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা একটু জল কম খরচা করুন, প্যানিকই হবেন না। গতবারে যেভাবে আমরা সামাল দিয়েছি ওইভাবে জল আপনাদেরকে দেবো, কিন্তু জলটা কম করে খরচা করুন। এরপরে আমি আমাদের সেক্রেটারি ইরিগেশন নবীন প্রকাশকে টেলিফোনে আমি পাইনি। আমি আমাদের দীপ্তেন্দু চৌধুরীকে বললাম, ওনাকে যোগাযোগ করে বললাম যে উনি বললেন আমি নবীন প্রকাশকে বলে দিচ্ছি। আর তার সাথে আমি শুভেন্দু অধিকারীকেও বললাম যে আপনি বলে দিন, উনি তো মাননীয় মন্ত্রী, তো উনি জন্য জানেন। এরপরে আমি ডিএম বর্ধমান এবং ডিএম পশ্চিম বর্ধমানকে টেলিফোন করে চেষ্টা করেছিলাম, তো আমি টেলিফোনে তাদের উত্তর পাইনি।